জয় মা তারা! সবাই কেমন আছো গো? আমি কিন্তু বেশ ভালো আছি। দেখো, নতুন একটা দিনে নতুন আর একটা ব্লকে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকার ব্লগটাও আমি শুরু করছি। তো যেখান থেকে আমার ব্লগটা দেখবে না কেন, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে গো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তো সকালে এখন তো ঘুম থেকে উঠছি, একদম ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি, কারণ মর্নিং স্কুল চলছে। সে 4:30 থেকে উঠে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো দেখবে তোমরা ভোরে উঠলে পরে না একটু, আমরা তো উঠি সেই 6:30 অমনি সময় ছোটা, কিন্তু এখন আর অল্প 1-1.5 ঘন্টা আগে উঠতে হচ্ছে। কিন্তু ভোর উঠলে দেখবে খুব খিদা পায় আমার। আবার ঘুম থেকে উঠে আজকে আবার মনে হচ্ছে যে আমি লুচি খাই। তো মুখ টুক ধুয়ে চাটা খাইনি, তোমার দাদা ভাই চলে গিয়েছে স্কুল, বড়োটারও টিউশনি ছিল চলে গিয়েছে, ছোটোটা ঘরে আছে ঘুমাচ্ছে। তো আমার মনে হচ্ছে তো একটু মানে সন্ধ্যা খেয়েছি, সকাল উঠেও খিদা লেগেছে, ভোর ভোর উঠছি যেটা তোমাদেরকে বললাম। তো যেমন ভাবা তেমন কাজ। তো হয়নি, দেখো লুচি ছেঁকে নিলাম, আটারই করলাম, ময়ন ফয়ন কিছু দিনই, নর্মাল লুচি আর আলু পেঁয়াজ ভাজা। সকাল সকাল নাস্তাটা কেমন লাগছে গো? লুচি আলু ভাজা ভালোই লাগবে বলো? লুচি মোটামুটি চা দিয়ে হাত দিয়ে বাসি খেতে আমাদের মোটামুটি ভালোই লাগে বলো? তো দেখো আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর লুচি, আর একবারই তো চা খাই এখন তো 2-3, ওই জন্য চা করিয়া দেখো 1/2 গ্লাস পারা চা, 6টা লুচি আলু ভাজা জমাই খেয়ে আমার জন্য আবার বাসি কাজগুলো অপেক্ষা করছে, সেইগুলো করি। তারপরে আবার সারাদিন গরম গরম। তো চলো খেয়ে নি গো। দেখো 6টা লুচি আলু ভাজা চা, সকালটা আমার ভালোই যাবে মনে হচ্ছে। সারাদিনটা সকাল সকাল ভালো মন্দ খাওয়া দাওয়া। তো চলো, শুধু খেলেই তো হবে না, ঘরের কাজকর্মগুলো সে আমাকেই করতে হবে। আমার সংসার বলো, আমার সংসার আর কে আমার কাজগুলো করে দিন যাবে? তো খাওয়া হইলো ভালো হইলো, এবারে ঘর দুয়ার গেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছা পাকা করি। এদেরকে এইগুলো আমি সবসময় গুটাই। তো এগুলো গুছাই নিলাম। বিছানা বলতে এখন চাদর ফাদর ছাড়ছি, আর ঘরগুলো ঝাড় দেবো মুছবো। এই গরমের জ্বালায় মনে হচ্ছে কি এই 10টা 10:30 খুব জোরের উপরে 11টার মধ্যে যদি রান্না বান্না সব করে নিতে পারি না, তো নিজের জন্যই ভালো। তো আজকে অল্প লোভ লেগেছিল, ওই যে লুচি আলু ভাজা করতে গেলাম, ওই জন্যই আমার একটু দেরি হয়ে গেল। তো কাজগুলো করে নিচ্ছি, আর দেখো রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি, এখন ঝাড় দিচ্ছি, দিয়ে মুছবো। জলদি জলদি করে করি গো, অনেকটা রোদ হয়ে গেল। আর দেখো কত গঞ্জা গাঞ্জি কাচা কুচি ডেলি 1 বালতি করে। হ্যাঁ, ছিলাপিলার ঘর পড়ছে, ময়লা করছে, বিস্কুট খেয়েছে, চানাচুর খেয়েছে, সব যেমন ঘরটার ভিতরেই ফেলছে। সকালে সমস্ত কিছু পরিষ্কার করিলে দিয়ে চান টান করবো, এগুলো ঘরটা মুছে নিচে চলে যাবো, চান টান করে তোমাদের সাথে কথা বলছি বন্ধু। দেখো চান টান করতে কাজ করতে কাচতে কুচতে আজ আবার অল্প দেরি হইল জানো। ও 9:30 10:45 মতন হয়ে গেল। তো আমার বড় মেয়েটো টিউশনি থেকে এসে ওর গরম লেগেছে, টিউশনিতে ফ্যান নাই, দিয়ে এসে ও চান করলো। দিয়ে এরপর আমি তুই চান করলি ভালো হইলো, তাহলে দে বাবা অল্প ঠাকুরের নিত্য পূজাটা করে কেন বেলা হয়। তো সুন্দর করে আমার মতনই নিত্য পূজা দিনছে, মাথায় চান টান করে আমার অল্প দেরি হইলো। আর দেখো আম খেয়েছে, ঘরের গাছের কত আম খেলো। আর পাশের ঘরের মানে মানে পাশে একজন ওর বন্ধু আম দিয়ে বলে আমাদের গাছে কত আম গো, বলছে আমাদের আমগুলো খাও, দেখো কেমন টেস্ট লাগে, ভালো খুব মিষ্টি খেতে। তোমাদের দাদা ভাই তো চলে এলো স্কুল থেকে, 6:30 পৌনে 7টার দিকে চলে যায়, নিয়ে এলো। এসে পরে আমাকে তরকারি পাতিগুলো কেটে দেয়, সেই আবার 11টার সময় যাবে, 11:30 এরা দু বোনে এখন আম খেয়েছে, মুড়ি খাওয়া হয়ে গেছে, এতে আম খেয়েছে, ফোন দেখছে, ঘরটার ভিতরে আছে, গরমে কোথাকে যাবে। চান টান করে নিচ্ছে, দেখো ভাতে চাল দিয়ে রেডি করে রেখেছি। এইখানে পটল আলু ওই বরবটি মরবটি দিয়ে একটি ঘাটা আর কি ওই রান্না। আর এখানে আজকে আমি প্রথমে ভাত চাপাই নাই, আজকে আমি কিন্তু প্রথমে ডাল চাপাচ্ছি। এই ডাল তরকারিগুলো করে নেবো, লাস্টে ভাতটা করবো। তো দেখো ডালটি আগে সিদ্ধ হইতে দিনছিলাম, ওটাতে আমি খাড়ি আর আলু দিনছিলাম। ঘন ঘন ডালটি খেতে আমার মেয়ে দুটো খুব পছন্দ করে। ওই গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আমাদের কাল্লা তো ধরেইছে, তোমাদেরকে তো বললামই, কালকে তুলেছিল আর দেখেছিল। আমরা দুজনাই খাচ্ছি, লাগালা কাল্লা টাল্লা খাই না। তো কড়া করে ভেজে নিলাম, সেই তেলে দেখো বরবটি পটল আলু সব দিয়ে একটা তরকারি করবো, তরকারিটার নাম জানি না গো। তো তাড়াতাড়ি করে লিছি। তারপরে যখন ভাতটা চাপাই ঘর গেলে ঝিটাই লিবো, এই
ফড়াই মড়াই গেলে ধুই লুবো, তাকে ভাতটাও হয়ে যাবে। আমরা সংসারী মানুষ, সংসারে যদি বুদ্ধি খাটাই না কাজ করি তাহলে হবে বলো? তাহলে তো আমাদিকে আবার কাজের পর কাজ, কাজের পর কাজ করতেই হবে। আর দেখো সমস্ত রান্না করে নিচ্ছি, আর বাইরে রোদটুকু হলে দেখো গো, হ্যাঁ মনে হচ্ছে একদম যদি 10 মিনিট বা 5 মিনিট রোদে দাঁড়ায় তো মনে হচ্ছে আমি জ্বলি পুড়ে ছাই হয়ে যাবো গো। এই গরম আসছে না, আষাঢ় মাসে 2-3 তারিখ করে হয়ে গেল তাও আসছে না। আর এই আমার ছোটো বেটিটি এই ঘরে এখন ও দিদিমণি খেলছে, হ্যাঁ দেখো বড়টা পড়তে পড়তে কোথায় গেল কে জানি। আর দেখো এগুলা গরমে কি পরা ঝুঁকো আর কি জানি। একটি হয়তো আমার ছেঁড়া নাইটি পরবে, শাড়ি পরেও খেলা 2-1 দিন দেখিছো তো তোমরা। এই গরমের মধ্যে পরবে আর দিদিমণি খেলবে, কাপড় কানি, তারপর তোমার খাতা ব্যাগ নিয়ে খেলবে। আর তোমাদিকে দেখাবো তখন ওর লজ্জা লাগে জানো, এত সুন্দর খেলবে। আর দেখো কাল একটি নাইটি নিয়েছে, সেটা হাতেই সেলাই করবো। আর কত মেশিনে দেবো জানো, ওইটুকু মেশিনে দিতেই 10 টাকা 8 টাকা নিলেই আমি বলি ঘরেই সেলাই করলি। বিকাল হয়ে গেছে, আর দেখো দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, আকাশটা পরিষ্কার। আর দেখো আমার বড় বেটি এইখানে ঘুমাচ্ছিল, ওদিকে বলছি উঠ উঠ, এখন 4:30 পৌনে 6 মতন হয়ে গেল। বিকালে আমার কাজ গেলাচ্ছে, ঝাঁটপাট দেবো, চা খেয়েছি গো, চা খেয়েছি। আর দেখো ছোটো বেটিটিকে দুপুরবেলা ঘুমাইতে চাইছে না গো, কত কষ্ট করে ঘুম পাড়াচ্ছি। আর দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, গুছাবো। তোমাদের দাদা ভাই চান টান করে বিকালে, হ্যাঁ দেখো ওর জন্য আর একবার চা চাপাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন দিন, নতুন ব্লগ, কাল আবার দেখা হবে।